এই কথা বিদিত যে কাফের কুফরির কারণে জাহান্নামে যাবে আর মুমিন ইমানের কারণে জান্নাতে যাবে। কিন্তু তাদের অবস্থা কি হবে যাদের কুফরি ও ইমান নেই? শিশু, পাগল ও এমন মানুষ যার কাছে ইসলামের দাওয়াত আদৌ পৌঁছেনি, তার অবস্থা পরকালে কি হবে? মুমিনদের শিশু জান্নাতি পিতামাতার সাথে জান্নাতে যাবে যারা বিশ্বাস করে আর তাদের সন্তান সন্ততি বিশ্বাসে তাদের অনুগামী হয়। তাদের সাথে মিলিত করব তাদের সন্তান সন্ততিকে এবং তাদের কর্মফল আমি কিছুমাত্রা হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃত কর্মের জন্য দায়বদ্ধ। ওই শিশুরা শুধু জান্নাতে যাবে তাই নয়, বরং পিতামাতা দোজকে যাওয়ার হকদার হলে মহান আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে তাদেরকে বেহেশতে আনার চেষ্টা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আছে, গর্ভচ্যুত মৃত শিশু তার নাভির নাড়ি ধরে নিজেকে মাথাকে বেহেশতের দিকে টেনে নিয়ে যাবে। যদি ওই মা তার গর্ভপাত হওয়ার সময় ওই সওয়াবের আশা রাখে তবে। অন্য এক বর্ণনা অনুযায়ী সে তার পিতামাতার কাফন ধরে জান্নাতে নিয়ে যাবে। তিনি আরো বলেছেন, যে মহিলার 3টি শিশু মারা যাবে সেই মহিলার জন্য ওই শিশুরা জাহান্নাম থেকে পর্দা স্বরূপ হবে। এক মহিলা বলল, আর 2টি মারা গেলে? তিনি বললেন, 2টি মারা গেলেও তারা তার মায়ের জন্য জাহান্নাম থেকে পর্দা হবে। বলা বাহুল্য যে অপরের জন্য জাহান্নামের পর্দা হবে সে কি জাহান্নামে যাবে? বরং উভয় জান্নাতে যাবে। আর এই কথা স্পষ্টভাবে একাধিক হাদিসেও এসেছে যে মুমিনদের শিশু সন্তানরাও জান্নাতে যাবে। এই শিশুরা পিতামাতার জন্য জান্নাতে পূর্ব প্রেরিত ব্যবস্থাপকের মতো হবে। তারা ইব্রাহিম নবী আলাইহিস সালাম এর তত্ত্বাবধানে মধ্য জগতে বাস করবে। তবে নির্দিষ্টভাবে কোনো শিশুকে জান্নাতি বলে আখ্যায়িত করা যাবে না। যেমন জান্নাতের কাজ করলেও নির্দিষ্ট করে কোনো মুসলিমকে জান্নাতি বলে বিশ্বাস করা যাবে না। পক্ষান্তরে কাফেরদের শিশু সন্তান অনুরূপ যারা প্রকৃত ইসলাম সম্পর্কে কিছু জানেনি, শোনেনি, তাদের কাছে এবং পাগলদের কাছে কিয়ামতে আল্লাহর অনুগত্যের উপর এক পরীক্ষা নেওয়া হবে। তাতে যারা উত্তীর্ণ হবে তারা জান্নাতবাসী এবং অবশিষ্ট দোজখবাসী হবে।